আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। ইনডেক্স আলোচনা যদি বলি তাহলে ২৬ পয়েন্টের মতো ইনডেক্স মাইনাস করলো আর আজকেও ৩৯৬ কোটি টাকার লেনদেন। আমি ভিডিওর শেষে ২টা স্টক নিয়ে আলোচনা করব। স্টক নিয়ে আলোচনা না, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব মার্কেটে আপনাদের কি করা উচিত, আসলে মার্কেটে কি হচ্ছে এ বিষয়ে একটু কথা বলবো। 2টা স্টকের উদাহরণ নিয়ে আসলে বুঝতে পারবেন মার্কেটে কী হচ্ছে, আপনাদেরকে কীভাবে আসলে নিঃশেষ করা হচ্ছে এটা ভিডিওর শেষের দিকে আপনারা দেখবেন। আশা করি পুরো ভিডিওটা শুনবেন, ভালো লাগলে শেয়ার করবেন। স্টক সাজেশন এবং পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করতে পারেন। তো যাই হোক, ২৬ পয়েন্ট মাইনাস ৩৯৬ কোটি টাকার লেনদেন, অ্যাডভান্স ১১৯টা, ডিক্লাইন ২১০, আনচেঞ্জ ৬৬টা। 1 মিনিট চার্টটা কিন্তু নিচের দিকে আছে, সেটা লাল রেখা হোক আর সবুজ রেখা হোক। গত কয়েকদিন কিন্তু ইন্ডেক্স এভাবে, গত কয়েকদিন না কয়েক মাসে ইন্ডেক্স এভাবে থাকে, সেটা ইন্ডেক্স পজিটিভ থাক আর নেগেটিভ থাক, ডাউন ট্রেন্ড কিন্তু 1 মিনিটের নিচের দিকেই, এটা কিন্তু সে কন্টিনিউ করতেছে। যতক্ষণ পর্যন্ত এটা না থামবে ততক্ষণ পর্যন্ত আসলে মার্কেটে খুব বেশি কিছু হবে না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে যে উইক, আপনারা দেখতেছেন বডি নিচে, উইকটা উপরে। এই যতক্ষণ পর্যন্ত উইকগুলো নিচে না হবে আর বডি উপরে না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু 1 মিনিট চার্টটা এমন থাকবে। আর যদি ক্যান্ডেলের বডি যদি উপরে থাকে, উইক যদি নিচে থাকে, তখন এটা উল্টো হবে। আপনারা এই 1 মিনিট চার্টটা যেভাবে দেখছেন সেটা উল্টো হয়ে যাবে। তো সব দিক বিবেচনা করে 1 মিনিট চার্টটা এখন যেভাবে থাকে সেভাবে আছে। যাই হোক, টপে ভেট জেনারেল ইন্স্যুরেন্স, খান ব্রাদার্স, এসপিসিএল। খান ব্রাদার্স নিয়ে আমি খান ব্রাদার্স আর মিডল্যান্ড ব্যাংক নিয়ে আমি একটা উদাহরণ দেবো, তাহলে বুঝতে পারবেন ভিডিও শেষে। লুজার হচ্ছে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, বিডি ফাইন্যান্স, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এআইএল কিন্তু পড়তেছে শুধু। ভ্যালুতে হচ্ছে বিএসসি ফাইন ফুড, ইস্টার্ন লুব্রিক্যান্ট, বিসিএসআরএ। ভলিউমে এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, উত্তরা ব্যাংক, আইএফআইসি ব্যাংক। উত্তরা ব্যাংক স্পটে আছে, 35% সে ক্যাশ এবং স্টক দিয়েছে। আমি মনে করি এখানে যে পরিমাণ সেটার প্রাইস আপ হওয়া দরকার। যদি নিচে যারা আছেন তারা তো যদি 15% 20% যদি প্রফিট পান তাহলে টেক করে নেবেন, সেটা তো ঠিক আছে। কিন্তু যারা খুব বেশি মানে উপরে এসে এন্ট্রি নিয়েছেন, দেখা গেছে হয়তো আপনি 3-4% প্রফিটে আছেন বা 4% প্রফিটে আছেন, আপনাদের উচিত হবে ডিভিডেন্ডটা খাওয়া। কী কারণে খাওয়া? রেকর্ড ডেটের পরে হয়তো শেয়ারটার প্রাইস 10-12% কমতে পারে, কিন্তু আপনি কিন্তু ডিভিডেন্ড কিন্তু অলরেডি কিন্তু 15% পেয়ে যাবেন আপনি, যেটা প্রাইম ব্যাংকের বেলায় করছে। প্রাইম ব্যাংকও ভালো ডিভিডেন্ড দিয়েছিল, কিন্তু রেকর্ড ডেটের পরে সে সম্ভবত 10-12% কমছিল, আমার এই মুহূর্তে ঠিক মনে না, আপনারা দেখে নেবেন। তো যারা উপরে কিনছেন উত্তরা ব্যাংক, তারা ডিভিডেন্ডটাকে নিয়ে নেওয়াই ভালো হবে বলে মনে করি। আর যারা নিচে কিনছেন অনেক আগে, আজ থেকে 4-5 মাস আগে, তারা আসলে প্রফিট টেক করাই বুদ্ধিমানের কাজ হবে। ট্রেডে যদি বলি বিএসসি, বিএসআরই, এআইএল। ইন্ডেক্স মোবারে খান ব্রাদার্স 2.54, আলআরএফআই ইসলামী ব্যাংক 1.67, এসপিসিএল 0.89। আর ইন্ডেক্স নেগেটিভ করে রাখছে বেক্সিমকো ফার্মা 4.59, ইসলামী ব্যাংক 3.85 আর স্কয়ার ফার্মা 3.43। এই হচ্ছে মোটামুটি ইন্ডেক্সের অবস্থান। আর মার্কেটের যে অবস্থায় আছে এই মুহূর্তে ইন্ডেক্স, ক্যান্ডেলটা যে জায়গায় আছে, একটা সাপোর্ট জোন আছে, এটা ব্রেক করে যদি আগামীকালকে আরও নিচে চলে আসে তাহলে ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, বিশেষ করে ট্রেডারদের। যারা ট্রেড করেন তাদের জন্য, তারা অলরেডি চোখে কিন্তু শস্য ফুল দেখতেছেন গত রবিবার থেকে, এই রবিবার থেকে অলরেডি ওনারা কিন্তু শস্য ফুল দেখা আরম্ভ করছে, কারণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে ওনারাই। তো যাই হোক, আমি এই 2টা স্টক নিয়ে আমি বলতে চাচ্ছি, এটা কোনো অ্যানালাইসিস না, এটা শুধু আপনাদের বোঝার জন্য। খান ব্রাদার্স আর একটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক। প্রথমে খান ব্রাদার্স আছে, আজকে এই মুহূর্তে খান ব্রাদার্স হল্টেড, 10% বাড়ছে শেয়ারের প্রাইস। তাতে কার কী লাভ হয়েছে? কারো কি কোনো লাভ হয়েছে? হয় নাই। শেয়ারটাতে বেশিরভাগ বিনিয়োগকারী 160 টাকা আটকে আছে, কারণ 160 টাকা একটা সাপোর্ট জোন ছিল। এখান থেকে ফালাইতে 120 টাকা পর্যন্ত নিয়ে আসছে, এখন 133 টাকা করছে। এই জায়গায় কোনো ক্ষুদ্র বিনিয়োগকারী নাই। এখন যে বাড়াচ্ছে কমাচ্ছে, এইখানে আপনাদেরকে ধরিয়ে দেওয়ার একটা সম্ভাবনা আছে। কী কারণে সম্ভাবনা আছে? খান ব্রাদার্সের কিছু নাই। যদি খান ব্রাদার্স এমন হতো যে এখন 133 টাকা, এই শেয়ারটা 100% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে অথবা 80-90% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে আপনি এখানে এন্ট্রি নিতে পারতেন। কিন্তু খান ব্রাদার্সের কোনো ডিভিডেন্ড দিচ্ছে না, কোনো কিছু দিচ্ছে না, সে নিচে আসতেছে। এখন একটা হল্টেড করছে,
বেশিরভাগ ক্ষুদ্র বিনিয়োগকারী যারা এখানে এন্ট্রি নিয়েছেন খান ব্রাদার্সে, তারা বেশিরভাগই 160 থেকে 65 টাকার মধ্যে স্টাক হয়ে আছেন। তো এখানে যতই ঘোরাঘুরি করুক আপনার কোনো লাভ নাই, আপনি এখানে কোনো প্রফিট পাবেন না। এখন নতুন করে যারা এন্ট্রি নেবেন তারা হয়তো এখানে খান ব্রাদার্স সাপোর্ট জোন খোঁজার চেষ্টা করবেন মনে মনে, মানে এগুলো হচ্ছে মনে মনে সাপোর্ট জোন। এই মনে মনে সাপোর্ট জোন খুঁজে হিউজ পরিমাণ যদি এখানে খান ব্রাদার্সে আবার ক্ষুদ্র বিনিয়োগকারী এন্ট্রি নেয়, আবার খান ব্রাদার্স আরও নিচের দিকে চলে আসবে। আর যদি এখানে যদি ক্ষুদ্র বিনিয়োগকারীর এন্ট্রি না নেয় তাহলে হয়তো এখান থেকে স্মার্ট মানি শেয়ারটাকে প্রাইস আপ করার একটা সুযোগ মানে আপ করতে পারে। দুইভাবে দৌড়িয়ে দেওয়া হয়, একটা হচ্ছে শেয়ার প্রাইস নিচে ফেলায় দৌড়িয়ে দেওয়া হয়, উপরে উঠে দৌড়িয়ে দেওয়া হয়। তো এই ধরনের স্টক থেকে 100 হাত দূরে থাকাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখানে খুব বেশি এক্সাইটেড হওয়ার কিছু নাই যে আজকে হল্টেড হয়েছে, আগামীকালকে অনেক ভালো করবে। আজকে যারা আবার নতুন করে খান ব্রাদার্সে এন্ট্রি নিচ্ছেন, না ভাই খান ব্রাদার্সে নিয়ে নেই, আজকে তো হল্টেড হয়েছে, আগামীকালকে হল্টেড হবে, তাদের জন্য এই গল্পটা আছে। এটা মিডল্যান্ড ব্যাংকের গল্প। এটা গতকালকে হল্টেড ছিল, আজকে তো 1%ও বাড়ে নাই। তো মিডল্যান্ড ব্যাংক গতকাল হল্টেড হয়ে কী হয়েছে, লাভ কী হয়েছে, বেশিরভাগ বিনিয়োগকারী এখানে আটকে আছে 25 টাকায়। মিডল্যান্ড ব্যাংকের বেশিরভাগ বিনিয়োগকারী আটকে আছে 25 টাকায়। এখন হল্টেড এরকম না, আরও 2-3 দিন হল্টেড করলেও কোনো লাভ নাই, আপনাকে লসে শেয়ার সেল দিয়ে বের হতে হবে। এই কারসাজিকারকরা এটাই করে। যদি মিডল্যান্ড ব্যাংকে এমন হতো যে 16 টাকা আছে, সে 15% 20% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, তাহলে আপনি নির্দ্বিধায় নির্ভাবনা এখানে কিনতে পারতেন, যেদিকে যাক আমার সমস্যা নাই, ডিভিডেন্ড আছে। কিন্তু মিডল্যান্ড ব্যাংকের কিছু আছে, সে 5% ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে। তো এটা বাড়তে পারে, নাও বাড়তে পারে। এখন যেখানে সাপোর্ট জোন খুঁজছেন, এখানে সাপোর্ট জোন খোঁজার ক্ষেত্রে কিছু নাই। গতকালকে যারা এন্ট্রি নিয়েছেন মিডল্যান্ড ব্যাংকে হল্টেড হয়েছে, একটা নিয়ে নেই চান্স, আজকেও হল্টেড হবে। আজকে কি হল্টেড হয়েছে? হয় না। এবং আমার ধারণা গতকালকে এই স্টকটাতে ক্ষুদ্র বিনিয়োগকারীরা অনেক বেশি এন্ট্রি নিয়েছে, যার কারণে শেয়ারটার প্রাইস আজকে আর বাড়ানো হয় নাই। আগামী দিনে কী হয় দেখা যাক। তো আমার কথা হচ্ছে, আপনারা এই যে খান ব্রাদার্স যতই বাড়ুক, তাকে 165 টাকার উপরে গেলে তখন হয়তো অনেক বেশি ক্ষুদ্র বিনিয়োগকারীরা এখান থেকে কিছুটা প্রফিট করতে পারে, যেটা কবে যায় দেখার বিষয়, বোঝার বিষয়। এখন এখানে যতই গুড়গুড় করুক কোনো লাভ নাই, এখানে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীরা নাই। গতকাল আজকে যে হল্টেড করলো খান ব্রাদার্স, সেখানে কোনো ক্ষুদ্র বিনিয়োগকারীরা, মার্কেট মেকার যারা এই শেয়ারটা নিয়ে যারা প্লে করতেছে খান ব্রাদার্স নিয়ে, তারাই শুধু এখানে আপ ডাউন করতেছে। এখানে ক্ষুদ্র বিনিয়োগকারীদের কিছু না। যদি হিউজ পরিমাণ ক্ষুদ্র বিনিয়োগকারী আবার এখানে এন্ট্রি নেয়, শেয়ারটার প্রাইস নিচে আসার সম্ভাবনা আছে। মিডল্যান্ড ব্যাংকও খান ব্রাদার্সে আজকে আবার যারা এন্ট্রি নিয়েছেন, তাদের শিক্ষাটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক গতকালকে মিডল্যান্ড ব্যাংকে যারা এন্ট্রি নিয়েছেন, তাদের শিক্ষাটা হচ্ছে খান ব্রাদার্স। এই ধরনের স্টক থেকে দূরে থাকাই উত্তম, কারণ এগুলার কোনো বেজ নাই। এগুলো আসলে কোনো মানে আপনাদের সাথে প্রতি মুহূর্তে প্রতারণা করা হচ্ছে, আপনারা বুঝতে পারতেছেন না। ঠিক আছে, দিন শেষে আপনাদেরকে আমি যে স্টকগুলোর নাম বলি ভালো স্টক, ওই স্টকগুলোতে দিন শেষে আপনাকে এন্ট্রি নিতে হবে। এইগুলোতে আপনাদের শুধু ব্রেনটাকে মানে এলোমেলো করে দিচ্ছে, কখনো এটা বাড়াচ্ছে, কখনো ওটা বাড়াচ্ছে। আপনার পোর্টফোলিওতে যখন জাঙ্ক শেয়ার আপনি ভরপুর করে ফেলবেন, আপনি দেখবেন 2টা বাড়তেছে, 3টা কমতেছে, কিন্তু ওভারঅল পুরা পোর্টফোলিও আপনি যখন দেখবেন আপনি লসে আছেন। হয়তো কোনোটা বাড়তেছে, কোনোটা কমতেছে, কিন্তু আপনি লসে আছেন। আপনি কখনোই লাভে থাকতে পারবেন না। পোর্টফোলিও অ্যানালাইসিস করলে আপনি লসেই থাকবেন। ইন্ডিভিজুয়াল শেয়ার হয়তো আপনি দেখতেছেন কোনোটাতে আপনি 5 টাকা প্রফিট করতেছেন, কোনোটাকে 10 টাকা লসে আছে, কোনোটা হয়তো 60 টাকা প্রফিট আছে, কোনোটা 5 টাকা লসে আছে, কিন্তু পোর্টফোলিও যখন হিসাব করবেন দেখবেন আপনি লসেই আছেন। তাহলে লাভটা কী হলো? টাকাটা তো আপনার, পোর্টফোলিওটা তো আপনার। আপনি ইন্ডিভিজুয়াল একটা শেয়ারে প্রফিট করলেন বা করলেন, সেটা তো দেখার দরকার নাই। তো আপনাদের জন্য আশা করি খান ব্রাদার্স এবং মিডল্যান্ড ব্যাংক একটা শিক্ষা হতে পারে যে এই ধরনের স্টকে হঠাৎ করে টান দিলেই এন্ট্রি নেওয়া যাবে না। আর নিচে আসলেও কতটুকু আসছে, ডিভিডেন্ড কী দিচ্ছে। আমাদের পুঁজিবাজারে 10 থেকে 15টা স্টকে ভালো, এর বাইরে আর ভালো স্টক নাই এই মার্কেটে। এটা হচ্ছে মানে সব কথা শেষ কথা। আপনি যত এখানে প্লে করুন না কেন, ট্রেড করার চেষ্টা করেন না কেন, কোনো লাভ হবে না। আর ইন্ডেক্স এই মুহূর্তে যেহেতু, এই দুটা স্টক নিয়ে আমার এটুকুই বলা, ইন্ডেক্স যেহেতু এই মুহূর্তে নিচের দিকে আছে, আপনারা যতক্ষণ পর্যন্ত ইন্ডেক্স আসলে কোনো মুভমেন্টে না যায়, ততক্ষণ পর্যন্ত কোনো শেয়ারে এন্ট্রি অ্যাভারেজ না করাই উত্তম। আসলে অবজারভেশনে রাখাটাই উচিত, কারণ গত 3টা ওয়ার্কিং ডেজ মিলিয়ে প্রায় 100 পয়েন্টের মতো মাইনাস হয়ে গেছে। এটা দুর্ভাগ্যজনক, বিশেষ করে ট্রেডারের জন্য। আচ্ছা, এই যে 100 পয়েন্ট মাইনাস হলো, অনেক পড়ছে না, বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারী যারা ট্রেড করেন তারা তো একদম অবস্থা খারাপ। কিন্তু কয়েকটা স্টক দেখেন কি হয়েছে, একমি ল্যাব, আমি আবার বলি, পদ্মা মেঘনা, যমুনা অয়েল,
ট্রাস্ট ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ব্র্যাক ব্যাংক, ইবিএল, উত্তরা ব্যাংক তো এখন স্পটে আছে। এই শেয়ারগুলোর কি খুব বেশি কিছু হয়েছে কিনা একটু দেখে নেবেন। আমার মনে হয় না এই শেয়ারগুলোর এই যে 100 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, এই স্টকগুলোর খুব বেশি কিছু হয় না। কেন হয় নাই? কারণ তাদের ডিভিডেন্ড আছে, ফালানো যাবে না। এই যে খান ব্রাদার্সের কথা বলতেছি, খান ব্রাদার্স এখন 133 টাকা। যদি খান ব্রাদার্স যদি 100% ক্যাশ ডিভিডেন্ড দিত, এমন হতো, সে কি এখানে থাকতো? আপনি তখন এখানে, এখন কি খান ব্রাদার্স এখানে কি এন্ট্রি নেওয়া যায়? খান ব্রাদার্স যদি 133 না 3 টাকাও আসে, আপনার কিছু বলার নাই। কিন্তু সে যদি 100% ক্যাশ ডিভিডেন্ড বা 90% ক্যাশ ডিভিডেন্ড দিতে ধারাবাহিকভাবে দিয়ে আসে, আপনি এখান থেকে নির্দ্বিধায় নির্ভাবনা এখানে এন্ট্রি নিতে পারতেন। এই মার্কেট কখনোই কারসাজিকারকরা বা মার্কেট মেকাররা আপনি প্রফিট করবেন এই জন্য তারা মার্কেটের ডিজাইনটা ওইভাবে তৈরি করে নাই। তারা কীভাবে প্রফিট করবে, মার্কেটের ডিজাইনটা তারাই ঠিক করছে। আপনার প্রফিটের জন্য তারা অপেক্ষা করবে না, তারা তাদের প্রফিটের জন্য অপেক্ষা করবে। দিন শেষে আপনাকে দেখতে হবে কোম্পানি আপনাকে কী দিচ্ছে, ওই অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। ভালো থাকবেন সবাই। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।